হ্যালো এভরিওয়ান, হ্যারমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা স্টার্ট করেছিলাম ওডিই বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বেসিক ক্লাস আমরা করেছি, বেসিক টার্মিনোলজি অফ ওডি। আজকে আমরা তার সলিউশন প্রসেস এবং সলিউশনগুলো করার চেষ্টা করব। ওডিই ফার্স্ট অর্ডার ওডি কত প্রকার হয়, কী হয় না হয় সব আমরা জেনেছি। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য হেল্পের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা অতি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট আমরা আজকে আসবো কি ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি অর্ডার এগুলো সব আমরা আলোচনা করেছি। তাহলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডারের হবে এবং ফার্স্ট ডিগ্রি হবে, অর্ডার এবং ডিগ্রি দুটোই ফার্স্ট হবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এখানে সলভ করব। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ইচ অফ দ্য ফর্ম এরকম হয় mdx প্লাস ndy ইকুয়াল টু 0 অথবা dy dx একটা xy ফাংশন gxy ফাংশন এরকম টাইপের থাকলে তাকে বলা হয় ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে x এর পাওয়ার y এর পাওয়ার সব অন হচ্ছে। এবার সলিউশন মেথড কি বলছে, ভ্যারিয়েবল সেপারেশন। এই চারটে মেথড, হোমোজেনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, এক্সাক্ট ইকুয়েশন আর ভ্যারিয়েবল সেপারেশন, এই চারটে মেথডে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করতে পারি। তো আজকে আমরা শিখব প্রথমে এই 1 নাম্বারটা, সেটা কি ভ্যারিয়েবল সেপারেশন মেথড, এবং পরপর আমরা চারটে শেষ করব বা 3টে ক্লাস লাগবে, যাই হোক তো চেষ্টা করবো শেষ করা। তো আজকে আমরা কি পড়বো, ভ্যারিয়েবল সেপারেশন মেথড। এই মেথডটা কি বলছে, এফ অফ এক্স ডিএক্স মানে এমটাকে আমরা এফ অফ এক্স এর ফাংশন আর এনটাকে ওয়াই এর ফাংশন, এফ অফ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 যদি হয় কোনো একটা ফাংশানে, তাহলে কি করব, ইন্টিগ্রেশন করে নেব ডাইরেক্ট। ইন্টিগ্রেশন অফ এফ অফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ জি অফ ডিএক্স ইকুয়াল টু কত হয়, সি হয়। তাহলে কি ব্যাপারটা, এটা ব্যাপারটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা এক্স এর টার্মকে ডিএক্স এর সাথে লিখবো এবং ওয়াই এর টার্মকে ডিওয়াই এর সাথে লিখবো, দিয়ে আমরা কি করব, দিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করলে ইজিলি আমরা যে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটাই ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, তাহলে সেটা আমরা করতে পারবো। এবার এই যে ভেরিয়েবল সেপারেশন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই মেথডটা আমরা ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমরা একটু হালকা করে বলেছিলাম, এখানে ফুললিভাবে ডিসকাস করা হবে। তো চলো নেক্সট আমরা একটা এক্সাম্পল নিয়ে সেটা ক্লিয়ার করে নিই। দেখো ভ্যারিয়েবল সেপারেশন মেথডের একটা অঙ্ক দেওয়া আছে কি, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ এত। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা জেনারেল সলিউশন বের করতে হবে। তাহলে ইকুয়েশনে কি দেওয়া আছে, এটা জেনারেল সলিউশন বের করতে হবে। এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ মানে আমরা কি জানি, ডিওয়াই বাই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা কি বললাম, ওয়াইগুলোকে আলাদা নিব, ডিওয়াই এর সঙ্গে নেবো, আর এক্সগুলোকে ডিএক্স এর সঙ্গে নেবো। তাহলে এখানে ওয়াই ডিওয়াই আর ই টু দি পাওয়ার ই এদিকে আসলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই, আর এটা ডিএক্সটা এদিকে গেল আর এক্স স্কোয়ারটা নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে ইন্টিগ্রেশন করলে নেক্সট পার্টে করছি, এটা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওপরে গেলে এটা মাইনাস ওয়াই হয়ে যায় ডিওয়াই, এটা ইন্টিগ্রেশন করব, এটা ইন্টিগ্রেশন আবার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস একটা সি নিয়ে নেবো কনস্ট্যান্ট। তাহলে এবার দেখো, এটা আইলেট আমরা ক্লাস 12-এ পড়েছি। আইলেট বলতে পার্সিয়াল মানে দুটো ফাংশানের যে ডেরিভেটিভ হয়, পার্সিয়াল ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমরা করব। ক্লাস 12-এ এটা শিখেছি। তাহলে এখানে কি হবে, ফর্মুলাটা কি ছিল, ওয়াই স্থির ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভের ফার্স্ট ফাংশনের মানে ডিওয়াই বাই ডিওয়াই ওয়াই রেসপেক্টে ইন্টু ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, দ্যাট মিন এর ইন্টিগ্রেশন ডিওয়াই। এটা ফর্মুলা আমরা জানি। এবার 1/x স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, মানে এটা ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর কী হয়, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, মাইনাস ওয়ান বাই এক্স, আর এটা হয়ে যাবে সি। তাহলে এখান থেকে কত পাবো, ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস অফ, এখান থেকে পাওয়া যাবো ডিওয়াই বাই ডিওয়াই, মানে দ্যাট মিনস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আবার ইন্টিগ্রেশন, তাহলে সেই মাইনাস মাইনাস প্লাস, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে উভয় পক্ষ থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কত, ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এটা আমাদের বলা হবে জেনারেল সলিউশন। এই যে ইকুয়েশনটা, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে আবার যদি ভাগ করে নিই তাও হবে। এটাকে কী করবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে নেবো। তাহলে এখানে কত পাবো, ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু
1/x আর উপরে পড়ে থাকবে e⁻y প্লাস c e⁻y, এটাও আমরা লিখতে পারি আর এটাও লিখতে পারি। তাহলে এই যে এটা পেলাম এটাকে বলা হবে এই ইকুয়েশনটার সলিউশন। তাহলে সলিউশন এই মেথডে যে এই যে ইন্টিগ্রেশন এইভাবে যে আলাদা আলাদা করে যে মেথডের মাধ্যমে করলাম তাকে বলা হয় ভ্যারিয়েবল সেপারেশন মেথড। এবার আমাদের এক্সামে এই সলিউশন করার পর আরেকটা কিছু জুড়ে দেয় এখানে, সেই জুড়ে দেওয়াটা এখানে সলিউশন বের করতে হবে। ধরো এই কনস্ট্যান্টের মানটা আমরা জানি না, এটা জেনারেল সলিউশন। এবার পার্টিকুলার সলিউশন বের করার জন্য ধরো দিয়ে দিল y0 = 1 দিয়ে দিল, তাহলে এই ইকুয়েশনটারই y0 = 1 দিয়ে দিল। তাহলে এটা কি করবে, এর এই ইকুয়েশনের সলিউশন কি পেয়েছি, এটা পেয়েছি, এটা লিখবো y + 1, যে কোনো একটা লিখলে পারো, অসুবিধা নাই, 1/x e⁻y প্লাস c e⁻y প্লাস c e⁻y। ধরো y(1 = 0 দিয়েছে, y(1 = 0 দিয়েছে, তার মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0 বসাবো, তার মানে এখানে 1, এটা মানে কি y(1 = 0), এটার ভ্যালু হচ্ছে x এর ভ্যালু 1 আর এই যে এই 0 এটাকে বলা হয় y0 বা y = 0 বসাবো এই ইকুয়েশনে। দ্যাট মিনস এখানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 0 বসাবো, এটার শর্ত মানে এটা। তাহলে এই ইকুয়েশনটা সলভ করব, সলভ করে আমরা এটা পেলাম, এখানে আমরা এই শর্তটা একবারে লাগিয়ে দেবো। তাহলে শর্তটা কি বলেছে, y এর মান 0 আর 1, তাহলে এটা হয়ে যাবে 1 e⁻0 প্লাস c e⁻0। দ্যাট মিনস 1 = 1 প্লাস c e⁻0 মানে 1, তাহলে c এর ভ্যালু কত আসছে, 0 আসছে, সেই c এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে y + 1 = 1/x e⁻y। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এইটা একটা সলিউশন পেলাম এর রেসপেক্টে y = 1 = 0। তাহলে এর রেসপেক্টে এইভাবে আমাদের সলিউশন বের করতে থাকে। তাহলে বেসিক্যালি আমাদের যেটা অঙ্কতে আসে সেটা কি, এই ইকুয়েশনটা সলভ করে এই যে একটা শর্ত দিবে, শর্ত থেকে আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে দেয়, মানে সিঙ্গুলার জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশন বের করতে দেয়। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিল, এটা তার মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবল। এবার আরেকটা জিনিস আছে, সি এর ভ্যালু কখন কীরকম হলে সেটা ইউনিক সলিউশন হবে। এখানে যেমন সি এর ভ্যালু একটা 0 পেয়ে গেছি, তাই জন্য এটাকে বলা হয় ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। এবার সি এর ভ্যালু কখন কি হলে সেটা ইনফাইনাইট, সি এর ভ্যালু ধরো দুটো পেলাম তখন কিন্তু ডাবল সলিউশন হয়ে যাবে। সি এর ভ্যালু ইনফাইনাইট পাচ্ছি তখন ইনফাইনাইট সলিউশন, সি এর ভ্যালুই পাচ্ছি না তখন তাকে নো সলিউশন বলবে। তো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করব, কখন কোন শর্তে ইউনিক হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে এবং নো সলিউশন হচ্ছে। তো চলো সেটা আমরা বুঝে নিই। দেখো একটা অঙ্ক নিয়েছি 2 নম্বর, এটা সেটা কি বলেছে, x dy/dx = y। তাহলে এটা কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, হ্যাঁ, কারণ কি এটা dy/dx সমান কি লিখতে পারবো, y/x আকারে আছে, মানে উপরে y x এর ফাংশন, নিচে x এর ফাংশন, তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হচ্ছে। এছাড়াও একে আলাদা আলাদাভাবে করতে পারবো। তাহলে এটার আমরা সলিউশন কি প্রসেস দেখলাম, এটাও ভ্যারিয়েবল সেপারেশন মেথডে শিখবো, মানে ভ্যারিয়েবলগুলো dy এর সাথে y নিব, x এর সাথে x নিব, dx এর সাথে x নিব। তাহলে dy এর সঙ্গে y নিলে এটা হয়ে যাবে dy/y, আর x এর সাথে dx নিলে এটা হয়ে যাবে dx/x। এবার এর ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন dy/y = dx/x প্লাস আমরা log c নিব, কনস্ট্যান্ট আমরা log c, tan c, cot c যা ইচ্ছা নিতে পারি, আমাদের ইচ্ছা কনস্ট্যান্ট c ও নিতে পারি, log c ও নিতে পারি। log c নিলে এখানে সুবিধা হবে, তাই আমরা log c নিই। তাহলে 1/y dy এর ইন্টিগ্রেশন কি হয়, log y = 1/x dx এর ইন্টিগ্রেশন কি হয়, log x প্লাস log c। এই যে log আসবে ওই জন্য আমরা log নিয়েছি। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, log y = log x c, দ্যাট মিনস y = xc। এই যে এই সলিউশনটা পেলাম এটাকে বলা হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বা জেনারেল সলিউশন। এবার আমাদের ধরো তিনটে, 1 নম্বর কেস দিয়েছে y of 1 = 1 দিয়েছে। তাহলে এই শর্তে আমাদের এই ইকুয়েশনটা সলভ করে দেখাতে হবে, x dy/dx = y of 1 = 1। তাহলে এই ইকুয়েশনটা দিয়েছে, তাহলে এখানে আমরা কি করব, এইটার সলিউশন কি পেয়েছি, y = xc, আর আমরা সলিউশন করছি না যেহেতু এখানে পেয়ে দেখেছি। এবার আমরা y1 = 1 বসাবো, মানে এখানে এটার মানে কি x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1, এটা এখানে পুট করব। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 করলে এটা c এর ভ্যালু কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে c এর ভ্যালু 1 এখানে পুট করব এখানে, তাহলে এখানে y = x, তাহলে x c এর কটা ভ্যালু পেয়েছি, একটা, আর সলিউশন কত পাচ্ছি, ইউনিক সলিউশন। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউনিক সলিউশন পাচ্ছি। এবার ইউনিক সলিউশন আগেরটাও দেখালাম, এবার আমরা দেখব নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন। তাহলে এখানে সেম অঙ্ক দিয়েছে, ধরো dy/dx = y of 0 = 1 দিয়েছে। তখন আমরা কি দেখব, তখন আমরা দেখব এটার সলিউশন কি হবে, y = x, এটার সলিউশন এই প্রসেসের সলিউশনটা বার করবে, দিয়ে আমরা এই শর্তটা প্রয়োগ করবো। তাহলে এই শর্তে x = কত, 0, y = 1, দ্যাট মিনস x এর মান 0 এখানে বসাবো, y এর মান 1, 1 = 0.c, দ্যাট মিনস 1 = 0 কোনোদিনও সম্ভব হয়?
হয়? ওয়ান তো নিউমেরিক্যাল ভ্যালু, 1-এর সঙ্গে 0 কি কোনো দিন সম্ভব হয়? মানে 1 = 0 কি বলতে পারবো? এটা বলতে পারবো না। তাই জন্য এখানে এটা হয়ে যাবে, কারণ সি এর ভ্যালু কোনো পাচ্ছি না, তাই এটা হয়ে যাবে নো সলিউশন। তাহলে কোন ক্ষেত্রে নো সলিউশন হলো বুঝতে পারলাম। এবার আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর ধরো এই অঙ্কটায় শর্ত দিয়ে দিয়েছে, শর্ত সাপেক্ষে দেখো অঙ্কের উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দিয়ে দিয়েছে ধরো y(1 = 0, তাহলে সেম এটার সলিউশন কি পেয়েছি? এটা সলিউশন পেয়েছি y = xc। এবার দেখো x এর ভ্যালু এখানে কত 1 আর y এর ভ্যালু কত 0, তাহলে এখানে যদি বসাই তাহলে 0 = 1.c, তাহলে এটা পাচ্ছি। তাহলে বা এখানে এটা নিতে পারো 0 0 নিচ্ছে, ধরো 0 0 নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে 0 0 নিচ্ছি কারণ এখানে সি এর ভ্যালুতে একটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তখন দেখো সি এর দেখো 0.0.c, সি এর যা খুশি ভ্যালু বসাই আমি, সি এর ভ্যালু 1 2 3 4 5 8 10 15 20 100 200 যাই বসাই কেন এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। তাই জন্য এখানে সি এর ভ্যালু যেহেতু এরকম টাইপের আসছে, মানে ইকুয়েশনটা সি এর ভ্যালু যাই বসাই তাই স্যাটিসফাই করছে, তার জন্য এটাকে বলা হবে ইনফাইনাইট মেনি সলিউশন বা ইনফাইনাইট সলিউশন পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কেসে আমরা, দেখো একটাই অঙ্ক উত্তর আলাদা আলাদা হয়ে গেল। যদি এই অঙ্কের সঙ্গে এটা জুড়ে দেয় তাহলে ইউনিক সলিউশন পেয়ে গেলাম, এই অঙ্কের সঙ্গে এই শর্তটা জুড়ে দিলে তাহলে নো সলিউশন পাবো, এই অঙ্কের সঙ্গে এই সলিউশনটা এই শর্তটা জুড়ে দিলে ইনফাইনাইট সলিউশন পাচ্ছি। তাহলে সেম অঙ্কই শুধুমাত্র শর্ত জুড়ে দেওয়াতে মানে সি এর উপরে ডিপেন্ড করে অনেকগুলো আমরা সলিউশন পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবল এটা আমরা করি। আরেকটা মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবল আরেকটা রূপ রয়েছে, সেটা কি মেথড অফ সেপারেশন ভ্যারিয়েশন রিডিউস করা। মানে কোনো একটা ফাংশন যদি মেথড অফ সেপারেবল ভ্যারিয়েবলে দেওয়া নেই, মানে আলাদা আলাদা করতে পারছি না, তাকে রিডিউস করে আমরা মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবলে করতে পারবো। তো সেটা একটু দেখে নিই, দিয়ে আমরা এটা ক্লাসটা খতম করার মানে শেষ করার চেষ্টা করব। তো চলো সেই পার্টটা দেখি। দেখো এবার আমরা পড়বো কি রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবল। দেখো এইরকম টাইপের অঙ্ক থাকবে যেটাকে ভেরিয়েবল সেপারেট করা যাবে না, এটা এইরকম টাইপের অঙ্ক দেখবে। এই টার্ম মানে এমন একটা টার্ম দুবার রিপিট হবে, যেমন ধরো এক্স প্লাস ওয়াই, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই দুবার রিপিট হয়েছে ওপরেও নিচেও, কারণ এখানে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটা 2 কমন নিলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস 1। ওই জন্য এই এক্স প্লাস ওয়াইটা দেখো দুবার রিপিট হয়েছে, এখানেও দেখো 4x প্লাস স্কোয়ার আছে, মানে দুবার রিপিট হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি এটা করে দিচ্ছি, আর ওটা তোমরা হোমওয়ার্ক থাকলে এটা তোমরা করে উত্তরটা জানাবে কমেন্ট বক্সে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, রিডিউস করব সেপারেশনে, মানে সেপারেশন রিডিউস করার জন্য এই যে এই টার্মটা থাকবে যেটা রিপিট হবে, এই টার্মটা এটাকে আমরা টি ধরে নেব। এখানেও এক্স প্লাস ওয়াই সমান টি ধরে নেবে তোমরা যখন করবে। তাহলে এটা টি ধরলে গেলে এবার এখানে ডিওয়াই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে ডিটি বাই ডিএক্স। দ্যাট মিনস এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স পাবো ডিটি বাই ডিএক্স মাইনাস 4। এই যে এই ভ্যালুটা পেলাম, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে এই ভ্যালুটা আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে কী পাবো, ডিটি বাই ডিএক্স, ওই সব আমরা লিখছি না, আর তোমরা লিখে নেবে। আর এই যে এটা সমান কী ধরেছি টি, তাহলে এটা সমান হয়ে যাবে টি স্কোয়ার, যেহেতু স্কোয়ার হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, রিডিউস করে নিলাম। এবার দেখো এবার আমরা যদি এটাকে সাজাই ডিটি বাই ডিএক্স, এটা হয়ে যাবে টি স্কোয়ার প্লাস 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ডিটি বাই টি স্কোয়ার প্লাস 4 = dx। তাহলে দেখো উভয় দিকে, তাহলে এই ডিটি টি এর সঙ্গে আমরা ডিটি লিখতে পেরেছি, আর ডিএক্স কিছু নয়, মানে এক্স এর সঙ্গে x⁴ রয়েছে, বা ডিএক্স আর ডিটি আলাদা আলাদাভাবে সেপারেট করতে পেরে গেছি, যেহেতু আমরা এটাকে রিডিউস করে এটা সেপারেট করতে পারলাম। যদি রিডিউস না করতাম তাহলে সেপারেট করা কঠিন হতো বা নাও পারতাম। তাহলে এবার এর ইন্টিগ্রেশন করতে হবে, এর ইন্টিগ্রেশন করলে কত হবে, ডিটি বাই টি স্কোয়ার প্লাস 4 = ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এবার আমরা সি নিয়ে নিলাম, তাহলে এর ইন্টিগ্রেশনটা আমরা এখানে করছি, এটা হয়ে যাবে 1/2 tan ইনভার্স x/2। কেন, কারণ কি আমরা জানি ইন্টিগ্রেশন ওভার dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন হয়ে যায় 1/a tan ইনভার্স x/a। এখানে a কত, 4 মানে 2 এর স্কোয়ার, 2 a হচ্ছে 2, তাই জন্য 1/a, দ্যাট মিনস 1/2 tan ইনভার্স x/2। এটা আমরা পেলাম। এবার এইদিকে কত পাবো, এদিকে পাবো x প্লাস c। তাহলে এই যে ইকুয়েশন এটা পেলাম আমরা, এই ইকুয়েশন সলভ করে পেলাম। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স x, মানে এখানে কত t, tan ইনভার্স টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমরা ধরেছি এটা, তাহলে এটা আমরা বসিয়ে দেবো। তাহলে tan ইনভার্স 4x প্লাস y প্লাস 1/2 = এটা 2 দিয়ে উভয় পক্ষে বলতে গেলে তাহলে 2x প্লাস 2c। তাহলে এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এখান থেকে ইনভার্সটা ওদিকে গেলে tan অফ এটা হয়ে যাবে। যাই হোক, এই যে ইকুয়েশনটা এখানে এই যে সলিউশনটা পাচ্ছি এটাকে বলা হবে। এইভাবে আমরা রিডিউসেবল টু সেপারেশন ভ্যারিয়েবলে সলভ করি। তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, এই যে এই ইকুয়েশনটা এখানে কি করবে, x প্লাস ওয়াই, এটা ডেরিভেটিভ করবে, এটা ডেরিভেটিভ কত হবে 1 +
dy বাই dx ইজ ইকুয়াল টু dt বাই dx, তার মানে dy বাই dx সমান dt বাই dx মাইনাস 1। তাহলে এখানে dy বাই dx এর জায়গায় dt বাই dx মাইনাস 1 বসাবে, আর এখানে এটা t ধরেছি তাহলে এটা হয়ে যাবে t প্লাস 1, এটা হয়ে যাবে 2t প্লাস 1। এই t এর ফাংশনটা তোমরা আলাদা করে নিবে। তাহলে এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমরা করবে। তাহলে আজকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করলাম। পরবর্তী যে সেকেন্ড ধাপ রয়েছে হোমোজেনিয়াস ইকুয়েশন, সেটা আমরা করার চেষ্টা করব। ভিডিওটি লম্বা করছি না, জানি তোমাদের কারো ধৈর্য নাই, কম শর্ট, যত শর্টে তোমরা শিখতে পারো তত, মানে যত কম সময়ে যত বেশি শিখতে পারো সেটাই করার চেষ্টা করছি। তাই এটা সেপারেশন ভেরিয়েবল আশা করি বুঝতে পেরে গেছো। এবার তোমরা বই থেকে বা বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন থেকে বা যার যেটা প্রিপারেশন নিচ্ছ সেই প্রিভিয়াস ইয়ার থেকে দেখবে এই টাইপের অঙ্ক আশা করি এসেছে, বা যারা ইউনিভার্সিটি এক্সামের জন্য পড়ছো সেখান থেকে দেখতে পারবে। তো সেখান থেকে কোশ্চেন নিয়ে সেটা দেখতে পারবে। আর কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।